আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এখনও পর্যন্ত তোমাদের সামনে জয় গোস্বামীর নুন কবিতা থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তর আলোচনা করে চলেছি, যার প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এর আগের বিভিন্ন পর্বের প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত দরকারি ভিডিওগুলি দেখতে থাকো, যেগুলি তোমাদের একদম সাজেশন সহ আমি এখনই সেকেন্ড সেমিস্টারের জন্য রেডি করছি। চলো আজকে আমি নুন কবিতা থেকে 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। এর আগে 5টি প্রশ্ন আলোচনা করেছি। 6 নম্বরে থাকছে নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরটি দেখে নেব। নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নাই। কোটেশন ক্লোজ। এটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের লাইন থেকে বিশ্বকবির এই অভিমতকে শিরোধার্য করে বলা যেতে পারে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে, বিষয়ভিত্তিক, চরিত্রভিত্তিক, তাৎপর্যভিত্তিক প্রভৃতি। তবে যে দৃষ্টিকোণ থেকেই নামকরণ করা হোক না কেন, তার একটি সুস্পষ্ট অর্থ থাকা চাই। এই আলোচনার নিরিখে জয় গোস্বামী রচিত নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করার প্রয়াস নেওয়া যেতে পারে। প্যারাচেন্স। কবি জয় গোস্বামীর বাস্তববোধের সফলতম নিদর্শন নুন কবিতা। মানুষের দৈনন্দিন জীবনের একটি সহজলভ্য এবং প্রয়োজনীয় উপাদান হলো লবণ। হতদরিদ্র পরিশ্রমী মানুষেরা কঠোর পরিশ্রম করে যে উপার্জন করে তাতে অতি কষ্টে শুকনো ভাতের সঙ্গে নুন দিয়ে তারা পেটের ক্ষুধা নিবারণ করে। পরের প্যারায় দেখো, প্রতিদিনের জীবনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষগুলি জীবন সংগ্রামে বেঁচে থাকে। এই মানুষগুলি সমাজের সেবা করার মধ্যে দিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এদের হাত ধরেই সমাজ গতি লাভ করে, অথচ এরাই চিরকাল শোষিত, বঞ্চিত এবং অত্যাচারিত। সাধারণ ভাত কাপড়েই যারা খুশি, তাদের চাওয়া পাওয়া বলতে জীবনের একান্তই সহজলভ্য এবং যার দ্বারা কোনো ক্রমে জীবন বাঁচানো যায়, সেই বস্তুটি হলো নুন। জীবনে কঠিন এবং কঠোর বাস্তবকে ভুলে থাকতে তাই তাদের নেশায় ডুবে থাকতে হয়। এদের চাহিদা নিতান্তই সাধারণ, তবুও যখন মাঝরাতে বাড়ি ফিরে সেই সাধারণ চাহিদা মেটাতে এই মানুষগুলি শুকনো ভাতে লবণটুকু পর্যন্ত পায় না, তখন তাদের মুখ দিয়ে সহজেই বেরিয়ে আসে সেই কঠিন এবং কঠোর বাস্তবতাপূর্ণ দাবিটি। হাইপেন দিয়ে ডবল কোটেশনে কবিতার লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, দাড়ি কোটেশন ক্লোজ। শাসক তথা বিত্তশালী মানুষদের কাছে সাধারণ মানুষের এই দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। প্যারাচেন্স। কবিতায় কবি নিম্নবিত্ত মানুষদের অভাব অর্থে একবার নুন শব্দটি ব্যবহার করেছেন এবং একবার তাদের দাবির সূত্র ধরে উঠে এসেছে লবণ শব্দটি। নুন শব্দটি সাধারণত গ্রাম্য খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুখের ভাষা। এই মানুষগুলি যখন ক্ষোভের দ্বারা তথাকথিত বিত্তশালী শাসক শ্রেণীর কাছে তাদের দাবি জানাচ্ছে, তখন কবি পোশাকি ভাষা মেনে লবণ শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয়, এই সমস্ত মানুষগুলির চাহিদাকে এবং ভাষাকে প্রাধান্য দিয়েই কবি এই কবিতার নাম নুন রেখেছেন। সুতরাং কবিতার নামকরণ বাস্তবধর্মী এবং সার্থক হয়েছে কথা বলা যায়। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমি এখানে সমাপ্ত করলাম। এর আগের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।